নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আপনারা সবাই সুস্থ রয়েছেন। দর্শকগণ, ইউডাইস প্লাস 2025-26 ডাটা আপডেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আমি আপনাদের সবার জন্য। আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের সবার নিশ্চয় জানা আছে ইউডাইস প্লাস 2025-26 ডাটা আপডেশনের জন্য আমি অনেকগুলো ভিডিও আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করেছি। আশা করছি আপনারা ভিডিওগুলো দেখেছেন এবং অনলাইনে গিয়ে কাজকর্মগুলো ইতিমধ্যে ভিডিও দেখানো মতো করে নিয়েছেন। দর্শকগণ, এই ভিডিওটির মধ্য দিয়ে আমি আপনাদের জানিয়ে দিতে চাই ইউডাইস প্লাস 2025-26 ডাটা আপডেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে স্কুল প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটিস। তো সেই স্কুল প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটিস পার্টে ডাটা আপডেশন ইতিমধ্যে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। আর এর অর্থ হলো এবার স্কুল প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটিস পার্টে গিয়ে ডাটা আপডেশন করা যাবে। দর্শকগণ, স্কুল প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটিস পার্টে ডাটা আপডেশন খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কিভাবে স্কুল প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটিস পার্টে গিয়ে ডাটা আপডেশন করতে পারবেন, কি কি তথ্য আপডেট করে দিতে হবে। এই ভিডিও দেখলে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। চলুন তাহলে ইউডাইস প্লাস 2025-26 খুবই গুরুত্বপূর্ণ যে অংশ স্কুল প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটিস, সেই অংশে কিভাবে ডাটা আপডেশন করা যায় এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করি। আসুন তাহলে ভিডিওটি আমরা আরম্ভ করি। দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, প্রথমে ইউডাইস প্লাসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা খুলে নিতে হবে। আমি এই ভিডিওটি ডেসক্রিপশনে ইউডাইস প্লাসের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটটি খুলে নিতে পারবেন। ওয়েবসাইটটি খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশে থাকা উপরের অংশে লক্ষ্য করতে হবে, এখানে অরেঞ্জ কালারের একটি বক্স আপনারা পেয়ে যাচ্ছেন, লেখা আছে লগ ইন ফর অল মডিউলস। এবার এই বক্সে ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজ খুলবে, এই পেজে স্টেট সিলেক্ট করতে হবে। এর জন্য এখানে ক্লিক করলে লিস্ট খুলে যাবে, লিস্ট থেকে স্টেট সিলেক্ট করে নিতে হবে। তারপর পাশে থাকা গো বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজ খুলবে, এই পেজটির একটু নিচে বাম পাশে লক্ষ্য করতে হবে, লেখা আছে প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটিস 2025-26। তার পাশে দেখুন লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে, এবার এই লগ ইন বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর লগ ইন পেজ খুলে যাবে, এই পেজটির ডান পাশে লক্ষ্য করুন, লেখা আছে লগ ইন ফর ডিসিএফ ডাটা এন্ট্রি অ্যান্ড মনিটর। তো এখানে স্কুল লগ ইন করতে হবে। স্কুল লগ ইন করার জন্য প্রথমে আছে ইউজার নেম, এখানে স্কুলের ইউজার নেম বসিয়ে দিতে হবে। তারপরে রয়েছে পাসওয়ার্ড, এখানে স্কুলের পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে। ক্যাপচাগুলো দেখে দেখে বাম পাশের এই জায়গায় বসিয়ে দিতে হবে এবং সবশেষে লগ ইন বাটনে ক্লিক করে স্কুল লগ ইন করে নিতে হবে। স্কুল লগ ইন হয়ে যাওয়ার পর এই পেজটি খুলবে। এই পেজে লক্ষ্য করুন, দেখুন এখানে 5টি বক্স রয়েছে। প্রথম বক্সে লক্ষ্য করুন, লেখা আছে প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটি। এবার এই বক্সে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে স্কুলের ড্যাশবোর্ড খুলে যাবে। স্কুলের ড্যাশবোর্ড খুলে যাওয়ার পর স্ক্রিনের বাম পাশের উপরের অংশে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন স্কুলের নাম এখানে লেখা আছে, স্কুলের ইউডাইস কোডও লেখা আছে। নিচে দেখুন একটু ডান পাশে লেখা রয়েছে ডাটা এন্ট্রি অ্যাক্টিভ। তো ডাটা এন্ট্রি বর্তমানে অ্যাক্টিভ আছে, ডাটা এন্ট্রি করা যাবে। এখানে নিচে একটি টেবিল আপনারা দেখতে পাচ্ছেন, একটু বুঝিয়ে দিই। শুরুতে আছে ফর্ম সিরিয়াল নাম্বার, তো সিরিয়াল নাম্বারগুলো এখানে এক এক করে দেওয়া আছে। তারপর আছে ডিসিএফ সিরিয়াল নাম্বার, এখানে এক এক করে দেওয়া আছে। তারপর ফর্ম নেম এখানে রয়েছে, লাস্ট মডিফাইড বাই এবং স্ট্যাটাস এখানে রয়েছে। একটু স্ক্রল করে নিচে আপনাদের দেখিয়ে দিই, আপনারা লক্ষ্য করুন এখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 11 পর্যন্ত রয়েছে। তো 11টি পেজে ডাটা এন্ট্রি করতে হবে, ডাটা আপডেশনের কাজ করতে হবে। এখানে লাস্ট কলামটি লক্ষ্য করুন, লেখা রয়েছে স্ট্যাটাস। দেখুন লেখা আছে নট কমপ্লিটেড, এখানে সবগুলোতে নট কমপ্লিটেড লেখা আছে। কোনো পেজেই বা কোনো ফর্মেই এখনো পর্যন্ত ডাটা এন্ট্রি কমপ্লিট হয়নি, এর জন্য এখানে নট কমপ্লিটেড লেখা রয়েছে। দর্শকগণ, এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে স্কুল প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটিস এর সাথে সম্পর্কিত তথ্যগুলো
অনলাইনে আপনারা আপডেট করে দিবেন। তো এর জন্য সিরিয়াল নাম্বার 1-এ লক্ষ্য করুন, তার ডান পাশে ফর্ম নামে একটু লক্ষ্য করুন, লেখা আছে সেকশন 1-এ বেসিক স্কুল প্রোফাইল, লোকেশন, ম্যানেজমেন্ট, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এক্সেট্রা। তো এই ফর্মে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে স্কুলের যে বেসিক প্রোফাইল সেই প্রোফাইলটি খুলে যাবে। এখানে স্কুলের সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনারা দেখতে পারবেন। স্কুলের নামের ডিটেলস এখানে পাবেন, অ্যাড্রেস পাবেন, প্রধান শিক্ষকের নাম পাবেন, প্রধান শিক্ষকের কন্ট্যাক্ট নাম্বার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এখানে আপনারা পাবেন। তো চেক করে নিতে হবে প্রতিটি পয়েন্ট ঠিকঠাক আছে কিনা। যদি মনে করেন কোনো কিছু আপডেশনের দরকার আছে, যদি প্রধান শিক্ষক চেঞ্জ হয়েছেন, বদলি হয়েছেন, নতুন প্রধান শিক্ষক চার্জ নিয়েছেন, তো সেই ক্ষেত্রে ওনার নাম, ওনার মোবাইল নাম্বার এগুলো কিভাবে আপডেট করবেন যদি জানার প্রয়োজন থাকে আমাকে জানাবেন। আমি পৃথক একটি ভিডিওতে এগুলো আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা চেক করে নেবেন প্রতিটি পয়েন্ট ঠিকঠাক আছে কিনা, চোখ বুলিয়ে নেবেন। এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। যদি দেখেন ঠিকঠাক আছে তাহলে নিচে চলে আসতে হবে, লেখা আছে মার্ক এজ কমপ্লিট। এই দেখুন একটি বাটন দিয়ে দেওয়া হয়েছে মার্ক এজ কমপ্লিট। এবার এই বাটনে ক্লিক করে দিতে হবে। দেখুন মেসেজ চলে এসেছে, স্কুল মাস্টার ডিটেলস আপডেটেড সাকসেসফুলি ফর স্কুল আইডি। এখানে স্কুল আইডি চলে এসেছে। তারপর স্ক্রল করে এই পেজের নিচে আবারও চলে আসবেন। দেখুন এখানে নেক্সট বাটন চলে এসেছে। এবার এই নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর পরবর্তী পেজ বা পরবর্তী ফর্ম খুলে গেল। এখানে লেখা আছে স্কুল আদার ডিটেলস। এখানে স্কুলের সাথে সম্পর্কিত অন্যান্য কিছু ডিটেলস আছে, পড়ে নিতে হবে, দেখে নিতে হবে। আপনারা দেখবেন যে প্রতিটি পয়েন্ট আগে থেকেই কিন্তু ফিল আপ করা আছে। আপনারা দেখবেন, যদি দেখেন ঠিকঠাক আছে এভাবেই রেখে দিবেন, অন্যথায় এগুলো আপডেট করে দেবেন। তো আমি কিছু পয়েন্ট আপনাদেরকে একটু হাইলাইট করে দেওয়ার চেষ্টা করছি। দেখুন এখানে একটি পয়েন্ট আছে 1.38 নাম্বার অফ ইনস্ট্রাকশনাল ডেজ ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার। তো এই জিনিসটি অবশ্যই আপনারা আপডেট করে দেবেন। তাছাড়াও যে পয়েন্ট আছে অবশ্যই চোখ বুলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি দেখেন ঠিকঠাক আছে তাহলে সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করে দেবেন। সাথে সাথে পরবর্তী পেজটি খুলে যাবে, আঙ্গনবাড়ি SMC/SMDC অ্যান্ড আদার্স। তো এগুলোর সাথে সম্পর্কিত বিভিন্ন পয়েন্ট এখানে রয়েছে, পয়েন্টগুলো পড়তে হবে। যে তথ্য দেখবেন আগে থেকে ফিল আপ করা আছে চোখ বুলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে এভাবেই রেখে দেবেন, অন্যথায় অবশ্যই আপডেটেড তথ্য দিয়ে এগুলো আপডেট করে দেবেন। কিছু কিছু পয়েন্ট এখানে রয়েছে, আমি একটু হাইলাইট করে দিতে চাই। যে এখানে একটি পয়েন্ট আছে ডিটেলস অফ ভিজিট টু দি স্কুল ডিউরিং দি প্রিভিয়াস একাডেমিক ইয়ার। বিভিন্ন পদাধিকারীগণের ভিজিটের ডিটেলস অবশ্যই আপনারা আপডেট করে দেবেন। তারপর এই জিনিসটি খেয়াল করবেন, ওয়েদার স্কুল ম্যানেজমেন্ট কমিটি SMC হ্যাজ বিন কনস্টিটিউটেড অ্যাজ পার RT নর্মস। ভ্যালিড রেসপন্স এখানে দেবেন। নাম্বার অফ SMC/SMDC মিটিংস কন্ডাক্টেড ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার, এটা অবশ্যই আপডেট করে দেবেন। ওয়েদার SMC/SMDC হ্যাজ প্রিপেয়ার্ড দ্য স্কুল ডেভেলপমেন্ট প্ল্যান, এটা অবশ্যই আপডেট করে দেবেন। মেনশন দ্য ইয়ারও অবশ্যই মেনশন করে দেবেন। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন, বাকি জিনিসগুলো একবার দেখে দেখে চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। এখানে আরও একটি পয়েন্ট আছে, নাম্বার অফ ডেজ মিড ডে মিল সার্ভড আন্ডার PM পোষণ। টোটাল ডেজ পার উইক এবং ডেজ পার মান্থের হিসাব অবশ্যই আপনারা আপডেট করে দেবেন। তো সব কিছু ঠিকঠাক করে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজ খুলবে, লেখা আছে অ্যাভেলেবিলিটি অফ ফ্রি টেক্সট বুকস, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, প্লে ম্যাটেরিয়াল অ্যান্ড গ্রেডেড সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল ফর প্রিভিয়াস একাডেমিক ইয়ার। তো এইগুলোর সাথে সম্পর্কিত পয়েন্ট এখানে রয়েছে, রেসপন্স ডান পাশে এক এক করে দিয়ে দিতে হবে। তো পয়েন্টগুলো অবশ্যই আপনারা এক এক করে পড়বেন, ভালো করে পড়বেন, এবং ডান পাশে যথাযথ রেসপন্স অবশ্যই আপনারা এক এক করে দেবেন। তথ্যগুলো ফিল আপ করে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজ খুলে গেল, লেখা আছে কি পারফর্মিং ইন্ডিকেটরস অন টিচিং লার্নিং
ম্যাটেরিয়ালস এক্সেট্রা। এখানেও কিছু পয়েন্ট আছে, পয়েন্টগুলো পড়তে হবে এবং ডান পাশে ভ্যালিড রেসপন্স দিয়ে দিতে হবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। পরবর্তী পেজ খুলে গেল, লেখা আছে সেকশন 1B স্কুল সেফটি অ্যান্ড আদার প্যারামিটার্স। তো এর সাথে সম্পর্কিত এখানে পয়েন্টগুলো আছে, এক এক করে পড়তে হবে এবং দেখবেন আগে থেকে কিন্তু রেসপন্সগুলো আপডেট করা আছে, দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনা। যেগুলো ঠিকঠাক আছে অবশ্যই এভাবেই রেখে দেবেন, আর দরকারে অবশ্যই রেসপন্সগুলো আপডেট করে দেবেন। তথ্যগুলো ফিল আপ করে দেওয়ার পর, আপডেট করে দেওয়ার পর নিচে চলে আসতে হবে, সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। পরবর্তী পেজ খুলে গেল, লেখা আছে রিসিভস অ্যান্ড এক্সপেন্ডিচার। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেগুলো অবশ্যই চেক করতে হবে, ডাটা আপডেশন করে দিতে হবে। গ্রান্ট রিসিভড অ্যান্ড এক্সপেন্ডিচার মেড বাই দ্য স্কুল ডিউরিং দি প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার। তো টাকা পয়সার হিসাবগুলো এখানে দিতে হবে। এখানে বিভিন্ন গ্রান্টের কথা উল্লেখ আছে, রিসিপ্ট এবং এক্সপেন্ডিচারের হিসাব দিতে হবে। তো অবশ্যই আপনারা বুঝে শুনে দেখে শুনে এই হিসাবগুলো আপডেট করে দেবেন। ডান পাশে ওয়েদার স্কুল ইজ মেনটেনিং ফর দ্য ফলোয়িং, এগুলো মেনটেন করা হচ্ছে কিনা 3টি পয়েন্ট আছে, পড়ে নিতে হবে এবং ভ্যালিড রেসপন্স দিতে হবে। তারপর টোটাল অ্যানুয়াল এক্সপেন্ডিচার অফ স্কুল অন অ্যাকাউন্ট অফ ফলোয়িং, এখানেও কিছু হিসাব নিকাশ রয়েছে, অবশ্যই এগুলো আপডেট করে দিতে হবে। সব তথ্যগুলো পূরণ করে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর পরবর্তী পেজটি খুলবে, লেখা আছে ফিজিক্যাল ফ্যাসিলিটিস, ইকুইপমেন্টস, কম্পিউটার অ্যান্ড ডিজিটাল ইনিশিয়েটিভস। তো এর সাথে সম্পর্কিত বিভিন্ন পয়েন্ট এখানে পাবেন, অবশ্যই পড়তে হবে। কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে রয়েছে, আমি আপনাদের একটু বলে দিই। এখানে দেখুন টাইপ অফ স্কুল বিল্ডিং, এটা অবশ্যই দেখে শুনে আপডেট করবেন। টোটাল নাম্বার অফ অ্যাক্টিভ বিল্ডিং ব্লকস অফ দ্য স্কুল, এর হিসাব এখানে ঠিকঠাক মতো দেবেন। আউট অফ দ্য টোটাল নাম্বার অফ বিল্ডিং ব্লকস মেনশন অ্যাবাভ নাম্বার অফ, তো ব্রেকআপ দিতে হবে, পাক্কা কতটি, কাচ্চা কতটি। তো হিসাবগুলো বুঝে শুনে আপনারা অবশ্যই আপডেট করে দেবেন। একটি পয়েন্ট আছে ডিটেলস অফ ক্লাসরুমস অ্যাভেলেবল ইন দ্য স্কুল, ক্লাসরুমের হিসাব দিতে হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি মতো এবং পয়েন্ট মতো অবশ্যই তথ্যগুলো আপডেট করে দিবেন। ডান পাশে ডিটেলস অফ ক্লাসরুম বাই কন্ডিশন, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, ক্লাসরুমের কন্ডিশনের বিবরণ দিতে হবে। এখানে গুড কন্ডিশন, নিড মাইনর রিপেয়ার, নিড মেজর রিপেয়ার, এগুলো অবশ্যই আপনারা দেখে শুনে দেবেন। টাইপ অফ বাউন্ডারি ওয়ালের ডিটেলসও অবশ্যই আপনারা আপডেট করে দেবেন। ওয়েদার ইলেকট্রিসিটি কানেকশন ইজ অ্যাভেলেবল ইন দ্য স্কুল, অবশ্যই দেখে শুনে আপডেট করবেন। তাছাড়াও এখানে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে অবশ্যই দেখবেন। তথ্যগুলো আপডেট করে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপর পরবর্তী পেজটি খুলবে, লেখা আছে টয়লেট ফেসিলিটি। তো টয়লেট ফেসিলিটিসের সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য আপডেট করে দিতে হবে। দেখুন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের একটু হাইলাইট করে দিই। ডাজ দ্য স্কুল হ্যাভ টয়লেটস অবলিক ইউরিনালস, তো ডিটেলস অফ টয়লেটস অবলিক ইউরিনালসের হিসাব এখানে দিতে হবে, খুব বুঝে শুনে ফিল আপ করবেন, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। তো হ্যান্ড ওয়াশিং স্টেশনস, তারপর অন্যান্য যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেমন মেইন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, এগুলোর সাথে সম্পর্কিত তথ্যগুলো এখানে বুঝে শুনে আপনারা আপডেট করবেন। ডান পাশে দেখুন ওয়েদার দ্য স্কুল হ্যাজ লাইব্রেরি ফেসিলিটি অবলিক বুক ব্যাংক অবলিক রিডিং কর্নার, এর সাথে সম্পর্কিত তথ্যগুলো বুঝে শুনে আপডেট করবেন। তারপর একটি পয়েন্ট আছে অ্যাপ্রক্সিমেট ল্যান্ড এরিয়া অফ দ্য স্কুল, এটা অবশ্যই আপডেট করে দিতে হবে। ওয়েদার দ্য ল্যান্ড ইজ অ্যাভেলেবল ফর এক্সপানশন অফ স্কুল ফেসিলিটিস, এটাও অবশ্যই আপডেট করে দেবেন। বাকি তথ্যগুলো আপডেট করে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। পরবর্তী পেজ হচ্ছে ফিজিক্যাল ফেসিলিটিস অ্যান্ড ইকুইপমেন্টস ইন স্কুলস। তো বিভিন্ন ইকুইপমেন্টসের কথা এখানে উল্লেখ আছে, পয়েন্ট আছে, আগে থেকে দেখবেন ফিল আপ করা আছে, যদি ঠিকঠাক থাকে এভাবেই রেখে দেবেন, অন্যথায় অবশ্যই এগুলো আপডেট করে দেবেন। তথ্যগুলো আপডেট করে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। তারপরে সর্বশেষ পেজ খুলে গেল কম্পিউটার্স অ্যান্ড ডিজিটাল ইনিশিয়েটিভস। তো কম্পিউটার অ্যান্ড ডিজিটাল ইনিশিয়েটিভসের সাথে সম্পর্কিত বিভিন্ন পয়েন্ট এখানে রয়েছে। কম্পিউটার অর ডিজিটাল ইকুইপমেন্ট স্ট্যাটাস, এর সাথে সম্পর্কিত বিভিন্ন পয়েন্ট আছে,
এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আপনারা পাবেন। যে যে তথ্যগুলো আগে থেকে ফিল আপ করা আছে আপনারা অবশ্যই দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন ঠিকঠাক আছে এভাবেই রেখে দেবেন, আর প্রয়োজনে এগুলো অবশ্যই আপডেট করে দেবেন। সব তথ্যগুলো ফিল আপ করে নেওয়ার পর, দেখে নেওয়ার পর নিচে চলে আসতে হবে, এখানে সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। আর সেভ বাটনে ক্লিক করে দিলে আপনাদের দেওয়া তথ্যগুলো সেভ হয়ে যাবে এবং স্কুল প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটিসের সাথে সম্পর্কিত তথ্যগুলো আপডেট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করলাম স্কুল প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটিসের সাথে সম্পর্কিত তথ্যগুলো আপনারা কিভাবে আপডেট করবেন। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা কাজগুলো খুব ইজিলি করে নিতে পারবেন। এই ভিডিও দেখা হয়ে গেলে সবার সাথে এই ভিডিও আপনারা অবশ্যই শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।